এবার বন্ধ করে দেওয়া হলো সৌদি ভিসা। দালাল হতে সাবধান, তবে আসবে সমাধান। প্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রবাসীদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই ভিডিওটি আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমি আলোচনা করব সৌদি ভিসা হঠাৎ বন্ধ হলো কেন, এই বিষয়টা নিয়ে। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন। যারা আমাকে ভালোবেসে এক্সপার্ট লাইভ কিউবিডি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পাশে আছেন, তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আর যারা একদম নতুন, তাদের প্রতি অনুরোধ করব অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। তো চলুন মূল আলোচনায় যাই। সরকারিভাবে সৌদি আরব সাম্রাজ্য মধ্যপ্রাচ্যের একটি সার্বভৌম আরব রাষ্ট্র। সৌদি আরব মূলত 5টি আমিরাত বা রাজ্যে বিভক্ত। 5টি রাজ্য যেমন নজদ, আরার, আসর, আহসা এবং হেজাজ। আব্দুল আজিজ ইবনে সৌদ 1932 সালে এই 5টি রাজ্য দখল করে সৌদি আরবের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। যুগের পর যুগ ধরে বাংলাদেশের সাথে সৌদি আরবের সৌহার্দ্যপূর্ণ একটি সম্পর্ক। সৌদি আরবে মোট বাংলাদেশিদের অবস্থান প্রায় 24 লক্ষ। মধ্যপ্রাচ্যের মধ্যে সবচাইতে বেশি রেমিট্যান্স আসে সৌদি আরব থেকে, কিন্তু হঠাৎ করেই 14টি দেশের জন্য ভিসা স্থগিত করেছে বলে জানান দেশটির মাল্টিপল এন্ট্রি কর্মকর্তা। 14 দেশের মধ্যে রয়েছে ইয়েমেন, তিউনিসিয়া, সুদান, পাকিস্তান, নাইজেরিয়া, মরক্কো, জর্ডান, ইরাক, ইন্দোনেশিয়া, ভারত, ইথিওপিয়া, মিশর, আলজেরিয়া এবং বাংলাদেশ। তিনি বলেন, বর্তমানে সৌদি আরব 14টি দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা স্থগিত করেছে এবং একই দিনে এই 14 দেশের জন্য একক এন্ট্রি ভিসা চালু করেছে। তার মানে পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তন করার উদ্দেশ্য হলো দীর্ঘমেয়াদী ভিজিট ভিসা প্রাপ্ত অনুমোদিত হজ যাত্রীদের সমস্যায় মোকাবেলা করা। মাল্টিপল এন্ট্রি ভিসা সেটা আপনাদেরকে একটু সহজ করে বলি। এটা হলো পর্যটন, ব্যবসা এবং ফ্যামিলি ভিজিট ভিসা, যেটা 1 বছরের মাল্টিপল এন্ট্রি ভিসা নামে পরিচিত ছিল। মানে এই ভিসাতে আপনি সৌদি আরবে আগে 1 বছর থাকা যেত, আপনি ফ্যামিলি নিয়ে এসে আপনি 1 বছর এই ভিসাতে আপনার ফ্যামিলিকে রাখতে পারবেন, এরকম নিয়মকানুন চালু ছিল। তো সেটাই অনির্দিষ্টকালের জন্য এখন স্থগিত করা হয়েছে। তবে হ্যাঁ, আপনারা চাইলে পর্যটনের জন্য যারা সৌদি আরবে ভ্রমণে যেতে চান, তারা কিন্তু 30 দিনের ভিজিট ভিসার আবেদন করতে পারবেন। এই ভিসার মেয়াদ থাকবে মাত্র 30 দিন এবং 30 দিন পর অবশ্যই আপনাকে সৌদি আরব থেকে প্রস্থান করতে হবে। তিনি আরও বলেন, কূটনৈতিক, শ্রমিক, হজ এবং ওমরা ভিসা খোলা রয়েছে। কেউ যেন বিভিন্ন নিউজ দেখে বিভ্রান্তিতে না পড়েন। আসলেই বিভ্রান্তিতে অনেকেই পড়ে যাবে, কেননা বর্তমানে অনেক ভাইরাই কিন্তু প্রবাসী কর্মী হিসাবে সৌদি আরবে যাওয়ার জন্য হয়তো বা টাকা পয়সা জমা দিয়ে রেখেছে, বা অনেকের ভিসা চলে এসেছে, বা অনেকে পাসপোর্ট জমা দিয়ে রেখেছে। তো ভাই, আপনারা অবশ্যই বিভ্রান্তিতে পড়বেন না এরকম নিউজ দেখে, কেননা সৌদি আরবের যে ক্যাটাগরির ভিসাটা বন্ধ হয়েছে সেটা শুধুমাত্র পরিবর্তন করা হয়েছে, কিন্তু শ্রমিকের যে ভিসাটা, যেটা সৌদি আরবে কাজের উদ্দেশ্যে যারা যাবেন তাদের জন্য কোনো সমস্যা নেই, তারা অবশ্যই যেতে পারবেন। এবং যারা হজ এবং ওমরা করার উদ্দেশ্যে যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসুন, হঠাৎ এই পরিবর্তনের কারণটা কি, এটা একটু আপনাদের সাথে শেয়ার করি। সৌদি আরব কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছে যে অনেক মাল্টিপল রিএন্ট্রি ভিসাধারীরা ভিসা নীতি ভঙ্গ করে অবৈধভাবে সৌদি আরবে বসবাস করছে এবং নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়ছে। এমনকি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশগ্রহণ করছে। প্রতিটি দেশের জন্যই সৌদি আরবে হজ কোটা নির্ধারিত রয়েছে, কিন্তু ফ্যামিলি ভিজিট ভিসা বা মাল্টিপল রিএন্ট্রি ভিসায় সৌদি আরবে প্রবেশ করে অনেকে হজে অংশগ্রহণ করেছে। এতে করে অতিরিক্ত ভিড়ে পরিস্থিতি আরও খারাপ হয়ে 2024 সালে তীব্র গরমে প্রায় 1200 জনের বেশি হজযাত্রী মারা গিয়েছিলেন। আর এইসব কারণেই কিন্তু সৌদি আরব সরকার এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। বর্তমানে এই 14 দেশের জন্য মাল্টিপল রিএন্ট্রি ভিসাটা স্থগিত করা হয়েছে। কখনো আবার খুলবে কিনা এটা নির্দিষ্ট কোনো সময়সীমা দেওয়া হয়নি, একেবারে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। তো আজকের মতো আমি এখান থেকে বিদায় নিচ্ছি। জানি না আপনাদের কাছে কতটুকু পৌঁছাইতে পেরেছি, কতটুকু নিউজ দিতে পেরেছি। তো অবশ্যই আমার কথা বলার মাঝে ভুল ত্রুটি সুন্দর কুমার দৃষ্টিতে দেখবেন। এবং যারা শ্রমিক ভিসায় যেতে চাচ্ছেন, বিশেষ করে কর্মী হিসাবে সৌদি আরবে যেতে চাচ্ছেন, তাদের কোনো চিন্তা নেই, তারা কিন্তু নির্দ্বিধায় যেতে পারেন। এবং অবশ্যই আমি অনুরোধ করব, যেই ভিসায় যান না কেন
ভালো মানুষ দেখে, ভালো দালাল দেখে টাকা পয়সা দিবেন। সাবধানে থাকবেন, নিজের পরিবারকে ভালো রাখবেন এবং নিজে ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।